আমার মায়ের মমতা। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা কাকেদের খেতে দিচ্ছে। মা কত দয়ালু, পশু পাখিদের জন্য তার মনে মমতা অসীম। শুধু সকালে নয়, রাতেও খেতে দেয় কুকুর বিড়ালদের। কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছিল। আমি চুপচাপ বসে কাকেদের খাওয়া দেখছিলাম। শুধু দেখলে তো আর পেট ভরে না। আমি একটু অভিমান করে বললাম, মা, কাকেদের খাওয়ানোর আগে আমাকে খাওয়ানো উচিত ছিল। মা হেসে বলল, তুই কি আমার কাক পাখিদের থেকেও ছোট? তারপরে একটু হেসে বলল, কিছু বানিয়ে নে না। তো আমি গিয়ে দেখলাম কিছুই নেই, শুধু ময়দা আছে। তো ময়দার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর চিনিটা এখানে অল্প পরিমাণ দিয়েছি। চিনিটা দেওয়ার সময় ভিডিও বানানো হয়নি। এখানে এখন পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একদম ঘন থকথকে এই রকমভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। সকালে ঝটপট এই নাস্তা বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। তো আমার ব্যাটার বানানো হয়ে গেছে। এখানে কড়াতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে আমি এটা গোল শেপ করে দেব, আর উপর থেকে আমি চামচ নিয়ে একটু সমান করে দিয়ে দিয়েছি। এরপরে এটা একদম ভালোভাবে যখন হয়ে আসবে, উপর থেকে একটু তেল নিয়ে ব্রাশ করে দেব, দিয়ে এটা আমি উল্টে দেব। এইভাবে সকালে ঝটপট করে আপনারা বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো রকম কোনো কিছু না থাকলে এইভাবে বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তো আমি তেল ব্রাশ করে দিয়েছি, এখন এটা উল্টে দিলাম। উল্টে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভীষণ। তো এটা হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণ খুশি হবে আর টিফিনটা পুরো ফিনিশ করে দেবে। তাহলে এইভাবে বানিয়ে নিন। আর এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। এটা আপনারা শুধু খেতে পারেন। আমি ওর সঙ্গে টক দই নিয়েছি, আর টক দইয়ের উপরে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর এইভাবে খেতে দারুণ টেস্টি লাগে। তাহলে বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। তাহলে বন্ধুরা, আজকের বিদায় নেওয়ার পালা। টাটা, আল্লাহ হাফেজ।